হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর এটা হলো ঢাকাই পরোটা রেসিপি নিয়ে। এটা খেতে হয় দুর্দান্ত, আর বানানোটা এতটাই পরিমাণ সহজ যে তোমরা একেবারে ভাবতেই পারবে না। বন্ধুরা, আমি জানি তোমরা এটাকে অনেকবার হয়তো ট্রাই করেছো, কিন্তু অনেকজনের কি হয় জানো তো, এগুলো ঠিকভাবে তৈরি হয় না। তো আমি তাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সহজ পদ্ধতিতে এই রেসিপিটা, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ঢাকাই পরোটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এরপর দেখো, আমি এই মিক্সিং বোলে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা কিন্তু আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। তো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে তেল। তো এরপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডোয় পরিণত করে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা ডোয়ে পরিণত করে নিয়েছি, ঠিক এরকম একটা ডোয়ে। এরপর আমি এটাকে ঠিক 15 মিনিট রেস্টে রেখে দেবো একটা প্লেট চাপিয়ে। তো এটাকে ক্রিস্পিও তো বানাতে হবে না, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচের মতো কর্নফ্লোর, আর নিয়ে নিয়েছি তেল। নিয়ে তারপরে এই দুটো উপকরণকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এদিকে দেখো, এটা কিন্তু আমি 15 মিনিট রেস্টে রাখার পর কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এরপর আমি এটাকে কিন্তু লিচি কেটে নিচ্ছি ছোট ছোট করে, যেরকম ঠিক নান রুটি বানানো হয়। তো এরকম ভাবে কিন্তু গোল করে নিচ্ছি। এটাকে ঠিক রাউন্ড শেপে কিন্তু বেলে নিতে হবে। একটু বড় করে বেলে নিয়েছি। তারপর আমি এর মধ্যে সে কর্নফ্লোর মেশানো সেই ব্যাটারটা দিয়ে দিলাম। তারপরে মাঝখান থেকে ঠিক এরকম ভাবে কেটে দিয়েছি। তারপর এরকম ভাবে রোল করে দিচ্ছি। এরকম শেপে রোল করে দিয়েছি দেখো। ঠিক এরকম ভাবে কেটে এটাকে কিন্তু এরকম ভাবে মুখটাকে বন্ধ করেছি, এরকম ভাবে হাতে করে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর কিন্তু এটা ঠিক একেবারে ঢাকাই পরোটা যেরকম শেপ হয় ঠিক সেরকম বানিয়ে নিয়েছি। আর একটা করে দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে বানাতে হয়। তো এরকম ভাবে দেখো দিয়ে দিয়েছি। তারপর এরকম ভাবে রোল করে দিলাম। আস্তে আস্তে কিন্তু খুব সুন্দরভাবে আমি রোল করে দিয়েছি। এরপরে মুখটা ঠিক এরকম ভাবে বন্ধ করে দিলাম। বন্ধ করার পর আমি এই যে পেছনটা আছে সেটাকে কেটে দিলাম। এরপর আমি এটাকে ঠিক হাতে করে আলতোভাবে প্রেস করে দিচ্ছি। দেখো, একেবারে কিন্তু আমি ঢাকাই পরোটার মতোই রেডি করে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, এর ভাঁজগুলো কিন্তু খুব সুন্দর এসেছে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখনই কিন্তু এরপর আমি সেই ঢাকাই পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম। ঢাকাই পরোটাটাকে দেওয়ার পর কিন্তু ওপরে ওপরে কিন্তু তেলগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে এটা খুব সুন্দরভাবে যেন ফুলে যায়। তারপরে কিন্তু এটাকে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। আর দেখো, খুব দারুণভাবে কিন্তু এটা ফুলতেও শুরু করে দিয়েছে। এই যে ভাঁজগুলো হয়েছে সেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো এরকম ভাবে কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ এটাকে এরকম ভাবে তেলে ছাকার পর এটাকে ঠিক ভালোভাবে তেলটাকে ছড়িয়ে তুলে নিতে হবে। তো আর একটাকে কিন্তু আমি বানিয়ে নেব ঠিক সেম প্রসেসে। তো এরকম ভাবে তেলগুলোকে দিয়ে দেব। আর দেখছি এটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। তো তারপরে রেডি হয়ে গেল আমাদের এই ঢাকাই পরোটাটা, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত। আর বানানো তো দেখলেনি,
কতটা পরিমাণ সহজ, তাই একবার হলেও এটাকে কিন্তু ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে, সেটাকে অবশ্যই ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু এইটা ট্রাই করে দেখবে, কেননা এটা সকাল বিকাল সবারই ফেভারিট হবে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। অতিথি এলে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবে, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে এটা তোমাদের কেমন লেগেছে আর এটা তোমরা বানিয়েছো কি না, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে।